আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আজকে আমি আমার চ্যানেলটি কীভাবে খুলেছি তার সম্পূর্ণটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ইউটিউবে গিয়ে প্রোফাইল আইকনে ক্লিক করেছি, তারপর ক্লিক করলাম ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো এরপর আমাকে আমার চ্যানেলের নামটুকু ফিক্স করতে হবে। তো আমি আমার চ্যানেলের নাম দিলাম কন্টেন্ট ক্রিয়েটর্স বাংলাদেশ। এটা হচ্ছে চ্যানেল তৈরির প্রথম ধাপ এবং আপনাকে একটি অ্যাভেলেবল নামের মাধ্যমে আপনার চ্যানেলটি ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে, যে সময়ের মধ্যে ইউটিউব আপনার চ্যানেলটুকু তৈরি করে দিবে। এবং আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তবে সেই ক্ষেত্রে যে ফাংশনটুকু একই, হয়তো এটি দেখতে একটু আলাদা হতে পারে। তো ইউটিউব যতক্ষণে আপনার চ্যানেলটি তৈরি করছে ততক্ষণে আমরা ঘুরে আসবো চ্যাটজিপিটিতে। তো আজকের এই চ্যানেলটি তৈরি করার জন্য আমাদেরকে দুইটি এআই টুলস ব্যবহার করতে হবে। একটা হচ্ছে চ্যাটজিপিটি আর একটা হচ্ছে গুগল ইমেজ এফএক্স। প্রথমে আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিকে আমি এখন বলবো যে আমি গুগল ইমেজ এফএক্স ব্যবহার করে আমার ইউটিউবের চ্যানেলের জন্য একটি প্রোফাইল পিকচার এবং একটি ব্যানার তৈরি করব, এবং সেই জন্য যাতে চ্যাটজিপিটি আমাকে দুইটি প্রম্পট লিখে দেয়। আপনারা ভিডিওতে চাইলে আমার লেখাটুকু পড়তে পারেন। এখন আমার কাজ হচ্ছে আমি এখন গুগল ইমেজ এফএক্সে যাব আর এই দুটো প্রম্পটকে শুধু পেস্ট করে দিব। এক্ষেত্রে মনে রাখতে হবে যে চ্যাটজিপিটিকে আমার ইউটিউবের চ্যানেলের নাম এবং আমার ইউটিউব চ্যানেল দিয়ে কি করা হবে এবং আমি কোন এআই টুলস ব্যবহার করে ইমেজ জেনারেট করব, এই বিষয়গুলো একেবারে ভালোভাবে মেনশন করে দিতে হবে। গুগল ইমেজ এফএক্সের একটা সুবিধা হচ্ছে আপনি যখন একটা প্রম্পট দিবেন তখন গুগল ইমেজ এফএক্স আপনাকে 4টি আলাদা ছবি তৈরি করে দিবে এবং আপনি এই 4টির মধ্য থেকে নিজের জন্য সবচেয়ে ভালোটি চুজ করে নিতে পারবেন, যেরকমটি আপনি এখন ভিডিওতে দেখছেন। তো প্রোফাইল পিকচার আমার জন্য সবচেয়ে ভালোটা চুজ করে নেওয়ার পরে আমি এখন ব্যানার তৈরি করব এবং ঠিক একইভাবে আমি শুধু চ্যাটজিপিটির দেয়া প্রম্পটটুকু এখানে পেস্ট করে দিব। আর এখান থেকে যে 4টি ব্যানার তৈরি হবে তার মধ্য থেকে সবচেয়ে ভালো ব্যানারটি আমি আমার ইউটিউবের চ্যানেলের জন্য চুজ করে নিব। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনি চ্যানেলের কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি চ্যানেলে যে কোনো ধরনের এডিট করতে পারবেন। তো এখন আমি আমার ডাউনলোড করা প্রোফাইল পিকচার আর চ্যানেলের ব্যানারটুকু এখানে আপলোড করে দিব। ইমেজ আপলোড করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন এবং কিওয়ার্ডগুলো ঠিক করা। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যাতে ডেসক্রিপশন এবং কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা এমন সব ওয়ার্ড ইউজ করি যেগুলা ইন্টারনেটে অনেক বেশি সার্চ করে দেওয়া হয়। তবে ইন্টারনেটে কোন ওয়ার্ডগুলো বেশি সার্চ করা হয় সেটা নিয়ে আপনার চিন্তা করার তেমন কিছু নেই। আপনি শুধু চ্যাটজিপিটিকে এটি মেনশন করে দিবেন যাতে চ্যাটজিপিটি এমন সব ওয়ার্ড ইউজ করে যেগুলো ইন্টারনেটে অনেক বেশি সার্চ করা হয়। কিওয়ার্ড সেট করার জন্য আমরা প্রথমে চ্যানেলের সেটিংসে যাব, তারপর সেখান থেকে চ্যানেলে ক্লিক করব, তারপর আমাদের কান্ট্রি অফ রেসিডেন্স সিলেক্ট করব এবং এরপরে হচ্ছে আমাদের চ্যাটজিপিটি যে কিওয়ার্ডগুলো দিয়েছে সেগুলো এখানে পেস্ট করে দিব। এরপর আমাদের এই চেঞ্জগুলো এগুলো সেভ করার জন্য আমরা এখন সেভ বাটনে ক্লিক করব। তো এরপরে আমাদের কাজ হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করা। যদি আমরা এখানে ক্লিক না করি তাহলে আমরা এতক্ষণ যে কাজগুলো করেছি এগুলো সেভ হবে না। এরপর আপনি দেখতে পাচ্ছেন চ্যানেলের ড্যাশবোর্ড। এটা হচ্ছে আমাদের চ্যানেলের মূল জায়গা। আপনি দেখতে পাচ্ছেন 0 সাবস্ক্রাইবার এবং এটি মাত্র খোলা হয়েছে।
তো চ্যানেলের কোনো কিছু এডিট করার জন্য আপনার প্রথমে ইউটিউবে আসার পর চ্যানেলে ক্লিক করতে হবে, এবং আপনি যদি মোবাইল ব্যবহার করেন তবে সেই ক্ষেত্রে আপনার ইউটিউবের প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনি এডিট চ্যানেলে ক্লিক করবেন, এবং এতক্ষণ দেখানো পদ্ধতির মতো আপনি এখনও চাইলে যে কোনো এডিট করতে পারবেন যে কোনো সময়ে, এবং এডিটগুলো করার পরে আপনাকে অবশ্যই পাবলিশ এ ক্লিক করতে হবে, তাহলে আপনার সবগুলো যে চেঞ্জগুলো সেভড হয়ে যাবে, এবং এভাবেই আপনি যে কোনো সময় আপনার চ্যানেলটিকে আবার নতুনভাবে সাজাতে পারেন। এবং আপনি কীভাবে ইউটিউবে আপনার প্রথম ভিডিও আপলোড করবেন তার বিস্তারিত নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।